হ্যালো বন্ধুরা, যারা ফটো স্টুডিওতে কাজ করেন অর্থাৎ যাদের স্টুডিও আছে, যারা ফটোর কাজ করেন, আপনারা অনেকেই আছেন যারা ফটোশপ 7.0, ফটোশপ CS2, CS3, CS4 এইসব ভার্সানে কাজ করেন। আজকে আমরা দেখাবো ফটোশপ 22.4.2 ভার্সান 2021। এই সফটওয়্যারটি একদম লেটেস্ট ভার্সান। তো এই লেটেস্ট সফটওয়্যারে আমরা অনেকগুলি অপশান সম্পর্কে জানবো। এই লেটেস্ট সফটওয়্যারটি কিন্তু খুবই ভালো একটি সফটওয়্যার। 7.0 বা CS2, CS3, CS4 এর থেকে অনেকটা বেটার অ্যাপস। যারা অ্যালবাম ডিজাইন বা ফ্লেক্স ডিজাইন বা ফ্লেক্সের কাজ করেন বা ভিজিটিং কার্ড বা যারা প্রেসের কাজ করেন, তাদের কিন্তু এই সফটওয়্যারটি খুবই ভালো সফটওয়্যার তাদের ক্ষেত্রে, এবং তারা এই সফটওয়্যারটিতেই কাজ করে বেশিরভাগ। তো আজকে আমরা শিখবো এই সফটওয়্যারে কিছু অপশান সম্পর্কে। এটি একটি নতুন সফটওয়্যার, যার কারণে অনেকেই এই সফটওয়্যারটিতে অনেকে কাজের ক্ষেত্রে অসুবিধা হয় বা নেওয়ার পরে অনেকেই কাজ করতে পারেন না। কিভাবে কি কাজ করবেন বা কিভাবে ফটোটি নিয়ে আসবেন বা কিভাবে সফটওয়্যারটি ওপেন করার পরে সেটিংস করবেন, সবকিছু আমরা ডিটেলস বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। যদি এই সফটওয়্যারটি কেউ নিতে চান, অ্যালবাম ডিজাইন বা ফটো ডিজাইন, ভিজিটিং কার্ড এরকমই বা প্রেসের কাজ করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন, আপনারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আপনারা সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন করে নেব। ফটোশপ 22.4.2 সফটওয়্যারটি ওপেন করে নেব। তো বন্ধুরা, ফটোশপের কাজ শিখতে হলে কিন্তু আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে, কারণ ফটোশপের কাজ করতে গেলে ভিডিও অনেকটা বড় হবে, লম্বা হবে। তার কারণে আপনাকে কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ফটোশপ আমি ওপেন করে নেব। তো ফটোশপ ওপেন হচ্ছে, তো তার আগে আমি কিছু বলে দিই। যারা 7.0 বা CS2, CS3-তে যারা কাজ করেছেন, তাদের কিছুটা হলেও অভিজ্ঞতা অলরেডি আছে। এখানে সেরকম কিছু নেই, তো একটু আলাদা আছে। তো আপনাদেরকে আমরা জাস্ট বলে দেবো কিভাবে আপনারা কাজ করবেন ফটোশপ 22.4.2 ভার্সানে। তো দেখুন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পরে এরকমই পেজটি চলে এসেছে। তো যারা নতুন সফটওয়্যারটি ওপেন করবেন তাদের কিন্তু এরকম পেজটি ওপেন হবে না, তাদের একটি ক্রিয়েট পেজ বলে অপশন শো করবে। সেটাতে আপনারা ক্রিয়েট নাও করলে পরবর্তী পেজে বা উপরের ভিতরের পেজে চলে আসবেন। তো আসার পরে কিছু সেটিংস করতে হয়, যারা যখন আপনারা নেবেন সফটওয়্যারটি, আমি ইনস্টল করে দেবো, দিলে আপনাদের সেটিংসও করে দেবো। এখানে কিভাবে ফটোগুলি এডিট করব বা কিভাবে ফটোটি নিয়ে আসবো, তো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। তো দেখুন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। 22.4.2 ভার্সান 2021 ফটোশপ। তো এখানে আমি ছবি একটি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য আপনারা 7.0 ভার্সানে যেটা করতেন, ডবল ক্লিক করতেন। তো এখানে আমি ডবল ক্লিক, আপনার যে ড্রাইভ, সেই ড্রাইভ ওপেন হয়ে যাবে। আমি একটি ড্রাইভ থেকে ছবি নিয়ে, তো দেখুন আমার ড্রাইভ থেকে আমি একটি ছবি নিয়ে চলে এসেছি। ছবি নিয়ে আসার পরে দেখুন পেজটি এরকম ভাবে আপনাকে শো করবে। তো আপনি কি করবেন, এই যে যে লেয়ারটি আছে, এই লেয়ারটি ধরে এরকম ভাবে টান দিয়ে ছেড়ে দেবেন পেজের উপরে। দেখুন পেজটি ছোট হয়ে যাবে। পেজটি বড় ছিল, পেজটি ছোট হয়ে যাবে। তো আমি এটা বড় ছোট করব কিভাবে, আমি আরেকবার দেখে দিচ্ছি। দেখুন এখানে ম্যাক্সিমাইজ আছে, ম্যাক্সিমাইজে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজটি দেখাবে। আপনারা কন্ট্রোল মাইনাস বা প্লাস করবেন, প্লাস করলে ছোট বড় হবে। তারপরে আপনারা কি করবেন, এখানে দেখুন রিস্টোর আছে, যেটা ফটোশপ 7.0-তে ছিল সেম সিস্টেম। এখানে রিস্টোরে ক্লিক করলে পেজটি আবার ছোট হয়ে যাবে। তো এটা ছিল একটি অপশন। এরপরে আরো একটি যখন ছবি নিয়ে আসবো তখন কি হবে দেখুন। ধরুন আর একটা আমি ছবি নিয়ে এলাম এখানে। তো দেখুন একই পেজের ভিতরে ছবিটি কিন্তু ঢুকে গেছে। এই যে এখানে দেখুন দুটো লেয়ার শো করছে, এখানে একটা লেয়ার, এখানে একটি লেয়ার। তো এই দুটো লেয়ারকে আপনারা কিভাবে বের করবেন, এই দুটো লেয়ারকে বের করার জন্য আপনারা কি করবেন, একটি লেয়ার ধরে টান দিয়ে বাইরে ফেলে দেবেন। তাহলে কি হবে, দুটো লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। তো দেখুন এখানে দুটো লেয়ার চলে এসেছে। তো এভাবেই লেয়ারটিকে এখান থেকে বের করে দিতে পারবেন। এটা কিন্তু ফটোশপ 7.0 বা CS2 বা CS3-তে এরকম কিন্তু নেই। সেটা যখনই আপনারা ফটো নেবেন, যে কোনো যখন ফটো নেবেন তখনই কিন্তু আলাদা আলাদা লেয়ারে চলে যায়।
এখানে কিন্তু একটু আলাদা। এখানে যখন আপনি ফটোটি ওপেন করবেন পেজের মধ্যে, তখন কি হবে, একটি লেয়ারের মধ্যে ঢুকে যায়, সেটা থেকে বের করে নেবেন। দেখুন এই ফটোটা আমি নিয়ে চলে এসেছি, দেখুন একটি লেয়ারের ভিতরে কিন্তু ঢুকে গেছে। তো আমি লেয়ার থেকে বের করবো কিভাবে, দেখুন 3টে লেয়ার একসঙ্গে হয়ে গেছে। তো এভাবে আমি বের করতে পারবো ধরে টান দিয়ে। এই যে উপরে লেয়ারটি আছে দেখুন এখানে, বা এখান থেকে আমি যদি বাদ দিতে চাই, তখন এই যে ক্রস চিহ্নটি আছে এখানে, ক্রস চিহ্নতে বাদ দিতে পারি। দেখুন 3টে লেয়ার কিন্তু আমার আলাদা হয়ে গেছে। এরপর আমি ফটোতে কাজ করতে পারবো। তো আরো কিছু অপশন সম্পর্কে আপনাদের বলে দিই। এখানে একটু ক্রপ করার ক্ষেত্রে একটু আলাদা চলে আসে। ক্রপ করব কি হবে, দেখুন এই যে ক্রপ টুলটি আছে, এই ক্রপ টুলটি নিলাম। তারপর দেখুন এখানে 3.5 দিলাম, এটি 4.5 দিলাম। দেওয়ার পরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিক ক্রপের যে ঘর, সেই ঘরটি চলে এসেছে। তো আপনারা কি করবেন, আপনাদের মতন পছন্দ করে ক্রপ করবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেখান থেকে ক্রপ করবেন সেখান ধরে টান দেবেন। এই যে ক্রপ করলাম, এইভাবে দেখুন ক্রপ করলে। এবার ছবিটা ঘোরানোর জন্য কি করবেন, এই যে রোলিং আছে, এই রোলটি ঘোরাতে পারেন বা এইভাবে করে সোজা করতে পারেন। তারপর দেখুন মাজু ধরে টান দেবেন। সেক্ষেত্রে কিন্তু এটা আলাদা ছিল, ছবি ধরে টান দিলে কিন্তু সেখানে হতো না। এখানে দেখুন মাজু, ছবি ধরে আপনাকে টান দিতে হবে। ছবি ধরে টান দিলে আপনি ক্রপের যে ঘর, সেই ঘরে আপনাকে সোজা করে বসাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আলাদা ছিল। এভাবে কিন্তু আপনি ছবি ক্রপ করে ধরে টান দিয়ে সোজা করে বসাবেন। তারপরে আপনি কি করবেন, এন্টার মারবেন। তো দেখুন আমার ছবিটি ক্রপ হয়ে গেছে এবং সোজা হয়ে গেছে। তো এভাবেই আপনারা কিন্তু এখানে ক্রপ করতে পারবেন। আর আপনারা যখন পাসপোর্ট করবেন 3.5 আর 4.5 এখানে সিলেক্ট করে নেবেন, আর ক্রপ টুলটা নিয়ে কেটে নেবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে আপনারা যখন পিছনে ব্যাকগ্রাউন্ড কাটবেন, তখন আপনারা যে পলিগনাল লেসো টুলটি আছে, এটাতে আপনারা ধরে ধরে টান দিয়ে কাটতেন। আর যদি আপনারা মনে করেন যে আমি ম্যাজিক টুল দিয়ে কাটবো, সেক্ষেত্রে আপনার ম্যাজিক টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে সিলেক্ট করে নিলেন। নেওয়ার পরে এইভাবে করে শিফট ধরে আপনারা কি করবেন, এভাবে করে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। করার পরে আপনারা ডিলিট মারবেন। ডিলিট মারার সঙ্গে সঙ্গে দেখুন অপাসিটি 100% আছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটি আপনি 100% রিমুভ করতে চাইলে তাহলে 100% এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু আপনি ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে, যে কালারটি এখানে চেঞ্জ করা আছে, ধরুন লাল আর সরি এখানে ধরুন এখানে কালো দেওয়া আছে আর একটা গ্রিন কালার টাইপের দেওয়া আছে, তো এই কালারটি কিন্তু এখানে আসবে না। আপনি কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করেছেন, তারপর আপনি ডিলিট মারলেন। ডিলিট মারার পরে এখানে কালার দেখুন কন্টেন্টে লেখা আছে কি কালারে আপনাকে সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করলে দেখুন কালার বক্সটি বেরোবে। কালার বক্সটি বেরোলে এখান থেকে আপনি কালার চুজ করবেন, চুজ করে ওকে করবেন। ওকে করার পর এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখুন রিমুভ হয়ে গেছে। এরপর আপনারা আরেকটা জিনিস দেখুন, এখানে ফিদার করবেন কি হবে। ফিদার করার জন্য আপনাকে কি করবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন এখানে ফিদার কথাটি লেখা আছে। ফিদার করার জন্য আপনি 10% বা পার্সেন্ট যতটা লাগবে ততটা আপনি যেখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করলে আপনার দেখুন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি, সেটা ব্যাকগ্রাউন্ড আর ছবির মধ্যে একটা হালকা দেখুন ফিদার বা ব্লার টাইপের হয়ে যাবে। যদি আপনার ব্লার করতে চান এক্সট্রা হবে, তখন আপনি যে ব্লার যে টুলটি আছে দেখুন ব্লার টুল, এই ব্লার টুলটি আপনি নিয়ে নেবেন। এই ব্লার টুলটি আপনি নিয়ে এখান থেকে আপনি ব্লার করতে পারবেন। তারপর দেখুন এখানে কাটিং যে টুলটা আছে বা ইরেজার টুল, যেটা ইরেজার টুলটা এখানে দেখুন এই যে ইরেজার টুল দেওয়া আছে। এখানে টুল বারগুলি একটু আলাদা মানে স্টাইলের দেওয়া আছে, তো আপনারা একটু খুঁজে নেবেন। এখানে দেখুন টুলবারে দেওয়া আছে। এই টুলবারটি আমি কাটছি কিন্তু হচ্ছে না কেন, হালকা হচ্ছে কেন, কারণ এখানে অপাসিটি আর ফ্লোটা এটা 100% নেই, সেই জন্য এটা এরকম দেখাচ্ছে। এটা 100% করে নেবেন। দেখুন তারপরে দেখুন এখানে এরকমভাবে হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু চলে এসেছে। আমি কি করছিলাম, কালারটি অন্যরকম ভাবে দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ছিল অন্য। এখানে কিন্তু যখন আমি ডিলিট করছি তখন কিন্তু ইরেজ দিয়ে মুছছি, তখন কিন্তু এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। তারপরে আপনারা সেমভাবে ডিলিট করার পরে আবার ইরেজার ম্যাজিক ওয়ান টুল নেবেন। এই ম্যাজিক ওয়ান টুলটালি আপনি সিলেক্ট করে নেবেন। শিফট প্রেস করে আপনারা যতটা লাগবে আপনি ততটা সিলেক্ট করে নিলেন। শিফট প্রেস করে আপনারা এরকম সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি ডিলিট প্রেস করবেন, তারপর ওকে করবেন। দেখুন আপনার ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, সিলেক্ট করলেন, করার পরে ফিদারে যাবেন। ফিদারে গিয়ে এখানে আবার ফিদার দিয়ে দেবেন।
এভাবে ফিচার দিয়ে দেবেন। তো আপনাদের আরেকটি দুর্দান্ত জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনারা খুব সহজেই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা আপনাদের কিছুই করতে হবে না, একটি কি বলে অ্যাকশন আমরা দেবো, অ্যাকশনের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড খুব সহজেই, যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন, ব্লার করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে, কারণ এই ভিডিওতে দেখালে আপনারা আমাদের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের অ্যাকশন মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্লার করতে হবে, সেটা আপনাদের দেখাবো। আর এখান থেকে এই যে লেয়ার টুল বা ক্যারেক্টার, প্যারাগ্রাফ, অ্যাকশন টুল, এই টুলগুলো নিয়ে আসার জন্য কি করবেন আপনারা, এখানে দেখুন উইন্ডো লেখা আছে, উইন্ডো থেকে আপনারা বিভিন্ন ধরনের টুল কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। উইন্ডো দেখুন এখানে লেয়ার সিলেক্ট করা আছে, তাই লেয়ার টুল চলে এসছে। প্রপার্টিজ দেখুন এখানে অপশন টুলস, এখানে যে টুলসগুলো সিলেক্ট করেছি সেগুলো চলে এসছে এখানে। আচ্ছা, এইটা প্রথম যে টুলটি আছে, এই টুলটি হচ্ছে মুভ টুল। আপনি যে কোনো ফটোকে মুভ করতে পারবেন, মুভ করার জন্য এই মুভ টুলটি নিতে হয়। আর এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলটা হচ্ছে সিলেক্ট টুল। সিলেক্ট টুল বলতে আপনি যতটা এরিয়া সিলেক্ট করতে চান, ধরুন এই ছবিটি এতটা সিলেক্ট করবেন, সেই জন্য আপনি কি করবেন, এই সিলেক্ট টুলটি নেবেন। এই সিলেক্ট টুলটি সিলেক্ট করার পরে আপনি যে কোনো জায়গায় যতটা সিলেক্ট করেছেন ততটা ছবি কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। তারপরে এটা তো আপনাকে বলেছি যে ম্যাজিক ওয়ান টুল, সরি এটা পলিগনাল ল্যাসো টুল। তার মধ্যে আপনার ল্যাসো টুল আছে, তারপরে ম্যাগনেট ল্যাসো টুল আছে। এগুলো সাধারণত আপনারা যদি কাজ করতে চান কাজ করতে পারেন। এই টুলগুলো সাধারণত আপনারা এই পলিগনাল ল্যাসো টুলের ক্ষেত্রে ফটোশপ, যেটা পাসপোর্ট ছবি হয় সেগুলো ব্যাকগ্রাউন্ড কাটার জন্য। তারপরে দেখুন এটা ক্রপ টুল বলেছি আমি। তারপরে এটা তো আপনাদের বলেছি ম্যাজিক ওয়ান টুল। তারপরে এই টুলটি হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল কিভাবে কাজ হয় আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে যেটা সাধারণত লাগে সেটা হচ্ছে এই যে বার্ন টুলটা। এই বার্ন টুলটা সাধারণত লাগে আপনারা চুল কালো করার ক্ষেত্রে সাধারণত এই বার্ন টুলটা লাগে, এই যে বার্ন টুলটা। আর আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার কিভাবে সিলেক্ট করতে হয় আমি দেখিয়ে দিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। ফরগ্রাউন্ড কালারে সিলেক্ট করবেন, ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন। তো আর সাধারণত এই অপশনগুলো একই আছে, আর কিছু অপশন আলাদা নেই। এটা একদম লেটেস্ট সফটওয়্যার। এখানে আপনারা খুব কিন্তু সুন্দরভাবে অ্যালবামের কাজ করতে পারবেন, এবং ফ্লেক্স ডিজাইন, ভিজিটিং কার্ড বা প্রেসে যারা কাজ করেন সাধারণত খুব ভালো কাজ হবে। এটা একদম লেটেস্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যার ইনস্টল করার জন্য কিন্তু একদম নিউ জেনারেশনের মেশিন লাগবে। সেক্ষেত্রে আপনারা i5 বা i3 করতে পারেন। আর র্যামটা আপনার 8 GB থেকে 12 GB হলে ভালো হয়। আর অবশ্যই কিন্তু উইন্ডোজ 10 বা 11 ভার্সনের সফটওয়্যার লাগাবেন মেশিনে, তাহলে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল করা যাবে। আর এই সফটওয়্যারটি যদি কেউ নিতে চায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম 22.4.2 ভার্সন 2021 যে ফটোশপ, সেই সফটওয়্যারের কিছু অপশন সম্পর্কে, কিছু কিভাবে ফটো নিয়ে আসবেন সেগুলো সম্পর্কে আপনারা দেখালাম। যদি আপনাদের কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এনিডেক্সে আপনাদের দেখিয়ে দেবো। আর যদি এই সফটওয়্যারটি কেউ নিতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের আমি এই সফটওয়্যারটি দেব। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি পে করতে হবে, কিছু টাকা আপনাকে পে করতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বাই।